হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ইট ওয়েল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা একদম ডিফারেন্ট টাইপের পনিরের রেসিপি, সেটা হচ্ছে রাজশাহী পনির। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আমরা দেখে নিই কীভাবে তৈরি হবে আমাদের রাজশাহী পনির। দেখো, প্রথমেই আমি পনিরটাকে কিউব কিউব পিসেসে কেটে নিচ্ছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে জলে অল্প নুন দিয়ে এটাকে একটু বয়েল হতে দেব, কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাবে যাতে নুনটা পনিরের মধ্যে ঢোকে আর পনিরটা একটু সফট থাকে। তো নেক্সট আমরা মেন গ্রেভির একটু প্রিপারেশন করব, সেটা হচ্ছে পেঁয়াজ আর টমেটোটাকে বড় বড় পিসেস করে কেটে নিয়েছি। এবার কড়াইতে একদম সামান্য একটুখানি তেল দেবো, 1 চামচের মতন তেল দিয়ে গোটা কাশ্মীরি লঙ্কা আর ওই কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো। সাথে দেবো আমি অল্প আদা রসুনের পেস্ট, নুন, আর কিছুটা কাজু। এইগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে জাস্ট একটু হালকা ভাজা ভাজা করে নেওয়া যেটাকে বলে, বা পেঁয়াজ আর টমেটোর, বিশেষ করে পেঁয়াজ টমেটো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এটা একটু হালকা নাড়াচাড়া করে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এবার নেক্সট আমরা পনিরটাকে রেডি করব। প্রথমে পনিরে একটু নুন, অল্প একটু গোলমরিচ, সাথে আমি একটু দিয়েছি বিরিয়ানি মশলা। তোমরা যে কোনো গরম মশলা ইউজ করতে পারো, আমার কাছে এই মশলাটা ছিল অ্যাভেলেবেল, তাই জন্য আমি এটাই গরম মশলার পরিবর্তে ব্যবহার করেছি। তো তোমরা যে কোনো গরম মশলা দিতে পারো। সাথে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসবে। আর একটু টক দই দিয়েছি। এই টক দইটা আমার ঘরে পাতা টক দই। তোমরা টক দইটা কিভাবে বানাবো দেখতে চাইলেও আমার পেজে দেখতে পারো, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, এই রেসিপিটাও দেওয়া আছে। আর সাথে আমি নিয়ে নিয়েছি একদম সামান্য একটু সর্ষের তেল দিয়ে এবার আমি মেখে নেবো। আচ্ছা, এরপরে আমি অল্প একটু কসুরি মেথিও দিয়েছিলাম যাতে করে ফ্লেভারটা আরেকটু ভালো আসে। দেখো, এই রান্নাটায় তোমরা লক্ষ্য করবে যে প্রিপারেশনটা একটু বেশি টাইম টেকিং, যেহেতু আলাদা আলাদা করে প্রিপেয়ার করছি। কিন্তু যেহেতু এটা পনিরের রান্না এবং আগেই আমরা পুরো জিনিসটা প্রিপেয়ার করে নিচ্ছি, কুকিং টাইমটা কিন্তু খুব কম থাকবে। মানে রান্নাটা জাস্ট একদম প্রিপারেশন হবে আর রান্নাটাও হয়ে যাবে অলমোস্ট। চলো, এবার পনিরটাকে একটু হালকা করে ফ্রাই করে নেবো। আমি তাওয়াতে একটু ঘি দিয়েছি। অল্প ঘি দিয়ে পনিরটাকে হালকা নিয়ে নেবো যাতে মশলাটা গায়ে লেগে থাকে। আমরা জানি পনিরের তো আলাদা করে কোনো টেস্ট হয় না, তাই এইভাবে একটু মশলা দিয়ে করলে পনিরটাও খুব টেস্টি হয়। খুব সামান্য 2-3 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। হালকা করে ভাজবো, একদম বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, জাস্ট মশলাগুলো গায়ে লেগে থাকবে। এরকমভাবে একটু নাড়াচাড়া করলেই এটা রেডি হয়ে যাবে। তো এবার আমি পনিরটাকে নামিয়ে রেখে দিলাম। এবার আমরা গ্রেভি প্রিপেয়ার করব। আচ্ছা, তার জন্য যেটা আমরা ঠান্ডা হতে রেখেছিলাম, ফার্স্টে ওটা পেস্ট করে নেবো। মানে পেঁয়াজ টমেটো আদা রসুন এবং কাজুর যে এটা বানিয়েছিলাম, ভাজা করেছিলাম, সেটা আমরা পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। এবার কড়াইতে তেল দেবো আর দেবো গোটা জিরে, আর কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা এই সময় চাইলে কাঁচা লঙ্কাগুলো কুচি করেও দিতে পারো, তাহলে আরেকটু ঝাল ঝাল হবে। তো আমি গোটাই দিয়েছিলাম। তো এবার আমি দিয়ে দিলাম যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার এটা একটু কষতে হবে, খুব বেশি টাইম করার একদমই দরকার নেই, কারণ আমরা আগেই এটাকে কুক করেই নিয়েছি। জাস্ট একটু তেলের সাথে নাড়াচাড়া করলেই দেখবে সাথে সাথে 1-2 মিনিটের মধ্যেই তেল ছাড়া শুরু করে দেবে। আর তখনই আমরা পনিরটা দিয়ে দেবো এর মধ্যে। দেখো, একদম কয়েক সেকেন্ডের মধ্যেই এটা একদম শুকনো হয়ে গেছে। এই সময় আমরা পনির দিয়ে অল্প একটু জল দেবো।
পনিরটাও অলরেডি কুক করা আর গ্রেভিটাও, তাই এটা জাস্ট মিক্সিং হবে আর সেরকম কিছু নেই। এবার জল দিয়ে একটু ফুটিয়ে গ্রেভি তোমাদের পছন্দ মতো গ্রেভি করে নিলেই এটা রেডি। এটা পরোটা, রুটি বা কোনো পোলাও জাতীয় খাবার বা ফ্রাইড রাইস এইসবের সঙ্গে ভীষণ ভীষণ ভালো লাগবে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো। দেখো এটা গ্রেভিটা ফুটে উঠেছে, আর ঠিক এরকম অ্যামাউন্ট গ্রেভি আমি চেয়েছিলাম, তো তোমরা কম বেশি করতেই পারো। আমি লাস্টে একটুখানি বাটার ইউজ করেছি আরও এটাকে একটু রিচ বানানোর জন্য। আর দিয়ে দেবো একটুখানি কাসুরি মেথি লাস্টে। তো আমাদের রাজশাহী পনির একদম রেডি। তো আশা করছি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের। আর ভালো লাগলে আমাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আমাদের পরের রেসিপিতে। টিল দেন বাই বাই।